দর্শক সকলকে ঢাকা টাইমস ডিজিটাল লাইভে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর যে সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বই উৎসব চলছে। সারা দেশের ন্যায় যেই প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সবখানেই কিন্তু বই উৎসব চলছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বিভিন্ন জায়গায় মানে বলা হচ্ছে যে সরকারি প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে বই পাচ্ছে না, কিন্তু এখানে আসার পরে আমরা এই বিদ্যালয়টি দেখেছি। এখানে কিন্তু যেই শিক্ষার্থীরা রয়েছে, বিশেষ করে প্রাথমিক যেই ক্লাস 1 থেকে 5ম শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু হাতে বই পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা টাইমস ডিজিটাল লাইভে। এখানে এই সেনপাড়া যে শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে এসেছে এবং বই উৎসব তারা পালন করছে। এখানে আমি যদি একটু এই বিদ্যালয়ের যেই প্রধান শিক্ষক রয়েছে তার সাথে একটু কথা বলি এবং জানার চেষ্টা করি। আপনাদের এখানে তো আজকে বই উৎসব চলছে, আসলে সকল শিক্ষার্থী যারা রয়েছে তারা কি বই পেয়েছে? ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের বিদ্যালয়ে বই উৎসব চলছে সকাল থেকে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে সকল শিক্ষার্থী বই পেয়েছে। এই মুহূর্তে তৃতীয়, চতুর্থ এবং 5ম শ্রেণীর বই বিতরণ চলছে এবং সকল শিক্ষার্থী আমাদের পর্যাপ্ত বই আছে এবং সকল শিক্ষার্থীর মধ্যে আমরা সেটা বিতরণ করতে পারছি। সারা দিনব্যাপী আমরা আজকে এই কাজ করব, পরবর্তীতেও আমরা এই কাজ চালিয়ে যাব। বইয়ের কোনো সংকট আছে কি না আপনাদের এই বিদ্যালয়ে? আমরা যে সকল শ্রেণীতে বই পেয়েছি সেই সকল শ্রেণীতে কোনো সংকট নাই। আমাদের যা চাহিদা ছিল চাহিদা অনুযায়ী আমরা বই পেয়েছি। বইয়ের সংকট হবে কি না কি মনে করছেন? বছরের প্রথম দিনে যেহেতু অভিজ্ঞতা ভালো, আমরা আমাদের পর্যাপ্ত বই পেয়েছি, তার মানে আমার মনে হচ্ছে না যে বইয়ের কোনো সংকট হবে। এটা আমার আপাতত কোনো মনে হচ্ছে না। আমরা তো প্রথম দিনে আমাদের চাহিদা মোতাবেক বই পেয়েছি। জি, ধন্যবাদ। দর্শক, এখন আমরা কথা বলবো আজকের এই সেনপাড়া পর্বতা যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে বিদ্যালয়টির বই বিতরণ উৎসবের প্রধান অতিথি যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক একটা কথা ছড়িয়েছে যে বই পাচ্ছে না শিক্ষার্থীরা। তো আপনি কি দেখছেন আজকের এই বিদ্যালয় এখানে এসে? ধন্যবাদ সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা থেকে প্রতি বছরই বই উৎসব করে থাকে 1 জানুয়ারি। এবার ঘনঘটা করে ওইভাবে বই উৎসব হচ্ছে না, কারণ সরকার এটা নিষেধ করেছে, সেইভাবে ওইভাবে উৎসব হবে না। তবে স্কুলে অবশ্যই বই বিতরণের একটি ছোটোখাটো উৎসব হচ্ছে। আজকে আমি এখানে সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছি। এই বিদ্যালয়টির দায়িত্ব আমার ছিল, আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ছিলাম এবং গতকালকে মাত্র আমি পেয়ারলে গেলাম। তো যাই হোক, আমাকে প্রধান শিক্ষক দাওয়াত করেছে, সেই জন্য আমি অত্যন্ত খুশি হয়েই এই বই বিতরণ অনুষ্ঠানে যোগদান করতে এসেছি। এবং প্রধান শিক্ষক যে কথাটি বলেছেন, জিনাত মহল যে কথাটি বলেছেন যে এটা 100% সত্যি, যে এবারের বই নিয়ে আসলে বাস্তবে কোনো সংকট নেই। হয়তো বিভিন্ন জায়গায় এটি নানা রকম গুঞ্জন শোনা যেতে পারে, কিন্তু বাংলাদেশ সরকার এনসিটিভি সহায়তায় এবং সকলের অক্লান্ত পরিশ্রমে প্রাথমিক শিক্ষা শেষ পর্যন্ত সবার হাতেই পর্যাপ্ত পুস্তক তুলে দিতে পেরেছে এবং আমার কাছে মনে হয় না বই নিয়ে কোনো সংকট হবে ইনশাল্লাহ। এবং শুধু তা নয়, এবারে বইয়ের গুণগত মান কিন্তু গতবারের চেয়ে অনেক ভালো। ইতিমধ্যেই আমাদের এই শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থী সহ অভিভাবক যারা আছেন, অন্যান্য সুধীজন যারা আছেন, তারা কিন্তু প্রত্যেকেই অত্যন্ত খুশি এবং আনন্দিত যে গতবারের তুলনায় গুণগত মানে আমাদের বইয়ের সব দিক থেকেই মান বৃদ্ধি পেয়েছে, যেটি আশার আলো ভবিষ্যতে যেন আরও উত্তর মান বৃদ্ধি পায়, সেজন্য আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। ধন্যবাদ। দর্শক, এখন একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। বই পেয়েছো, আজকে কেমন লাগছে নতুন বছরের প্রথম দিনে বই পেয়ে? আজকে নতুন বছরের প্রথম দিন বই পেয়ে আমার খুব ভালো লাগছে। বই তোমার বই উৎসব কেমন চলছে বলো? ভালো। নতুন বছরে বই পেয়ে তোমার কেমন লাগছে? নতুন বছরে আমার বই পেয়ে খুব ভালো লাগছে। তুমি কোন শ্রেণীতে পড়ো? 3। নতুন বছরে বই পেয়ে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। বই উৎসব তুমি পালন করতেছো? এই যে বই বিতরণ করছেন, বাচ্চাদের ভিতরে কেমন উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছেন? বাচ্চারা খুবই আনন্দিত। আসলে
বছরের প্রথম দিনে এবার যেটা হয়েছে যে আগে থেকে বাচ্চারা মনে করেছিল যে বই পাবে না, এরকম একটা গুঞ্জন কিন্তু চলছিল, ইতিমধ্যে স্যার আমাদেরকে বলেছেন। তো সেইখানে বাচ্চারা আজকে প্রথম দিন এসে বই